অধীর চৌধুরী প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে উপভোগ করেন, তাই এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনো রকম জোটে তারা যাবেন না। এটা অধীর চৌধুরীর বক্তব্য। আবু হাসেম খান চৌধুরী, ডালুবাবু, মালদা দক্ষিণের সাংসদ, তিনি অবশ্য বলেছেন যে বামেদের সঙ্গে জোটফোট করে লাভ নেই, ওদের কিছু নেই এখানে, যদি জোট করতে হয় তৃণমূলের সঙ্গে জোট করুক, এটা তার মতামত। তারপরে অধীর চৌধুরী আরো একটা মন্তব্য করেছেন রিসেন্টলি, যা নিয়ে একটা আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। অধীর চৌধুরী অ্যাকচুয়াল কি চাইছেন, কি বলেছেন অধীর চৌধুরী, শোনাই আগে। এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়, অতএব আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্বাত করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে দোষ করতে দেওয়ার অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই, এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এই বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো উত্তর 24 পরগনা দাঁড়িয়ে সেদিনকে বলেছিলেন জোট ইন্ডিয়া লড়াই করবে গোটা দেশে, আর বলেছিলেন যে এ রাজ্যে তারা বারংবার বিজেপিকে হারিয়েছে। জানি না অধীরবাবু সেদিকে ইঙ্গিতটা করলেন কিনা, তবে অধীর চৌধুরী যখন একথা বলছেন ফিরহাদ হাকিম, তখন তিনি পাল্টা দিয়েছেন। তিনি কি যুক্তি দিচ্ছেন শোনাই আগে। সিপিএমের সাথে মিশে মিশে কিছু কংগ্রেস নেতা একেবারে সিপিএম পন্থী হয়ে গেছে, যেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। যে পতাকাটা হাতে নিয়ে অধীর চৌধুরী কথা বলছেন, সেই পতাকায় 50,000 কর্মী মারা গেছিল। 21শে জুলাই যখন সিপিএমের প্ররোচনায় পুলিশ গুলি চালিয়েছিল, তখন কিন্তু আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজিরার মোড়ে যখন মার খেয়েছে, তখন আমরা কংগ্রেস করতাম। অনেক রক্ত দিয়ে কংগ্রেসটা এসছে, মানে কংগ্রেসের লড়াই হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস আমরা করেছি। সুতরাং অধীরবাবু নিজের সত্তা বিক্রি করতে পারেন, আমরা পারবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সিপিএমের বিরুদ্ধে লড়বো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্তর কাছে একটু যায়। সায়ন্ত, এটা খুব পরিষ্কার ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেস মোটামুটিভাবে এটাই ন্যারেটিভ করার চেষ্টা করবে যে যারা বামেদের সঙ্গে জোট চাইবে তারা বাম ঘেঁষা, যে কথা বললেন উনি। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরী হঠাৎ করে একলা চলার কথা কেন বলছেন? মানে তিনি কি বামেদের থেকে এবার আস্তে আস্তে সংস্পর্শ সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন অদূর ভবিষ্যতে? এই একটা প্রশ্ন কিন্তু উঠছে সায়ন্ত। একদমই শুভজিৎ, জোটের নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যখন দীপা দাসমুন্সি, অধীর চৌধুরীরা কংগ্রেস আর হাইকমান্ডের কাছে গিয়ে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছিল, তখনই কিন্তু এই জোটের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল, এবং সেই ভবিষ্যৎ যে স্মৃতিমতো অথই জলে সেটা কিন্তু রাজনৈতিক মহলও মনে করতে শুরু করেছিল। তোমার হয়তো মনে থাকার কথা, কিছুদিন আগে এই ফিরহাদ হাকিম অধীর রঞ্জন চৌধুরীকে এই জোট নিয়ে বলতে গিয়ে মীর জাফর বলেছিলেন। তখনই কিন্তু অধীর চৌধুরী জোট যে কোনো মতে সম্ভব না তা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন, কারণ এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেগঙ্গায় মন্তব্য, যেখানে এ রাজ্যে তৃণমূল লড়বে, অর্থাৎ একের বিরুদ্ধে একের লড়াই, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে, তৃণমূল সিপিএমের বিরুদ্ধে লড়বে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে। কোথাও যে জোট কোনোভাবেই যে সম্ভব হচ্ছে না তা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে গত দুদিন আগে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যে। আর আজ ফিরহাদ হাকিম কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিলেন, সিপিএমের বিরুদ্ধেও লড়বেন, বিজেপির বিরুদ্ধেও লড়বেন। অর্থাৎ যে জোট শরিক, ইন্ডিয়া জোট শরিক রয়েছে, সে সিপিএমের বিরুদ্ধেও কিন্তু ফিরহাদ হাকিম লড়ার কথা বলছেন। আবার উল্টো দিকে অধীর রঞ্জন চৌধুরী, তার বিরুদ্ধে তোপ দাগতে পিছু হচ্ছেন না ফিরহাদ হাকিম। অর্থাৎ জোট শরিকদের মধ্যে যদি এরকমভাবে মত পার্থক্য থাকে, স্বাভাবিক সেই জোট যে কোনো মতে সম্ভব হবে না, আর তার রাজ্যে কোনো মতে যে আসন সমঝোতা হবে না, সেটা কিন্তু দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। সঙ্গে থাকো সায়ন্ত, আসবো তোমার কাছে। আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। বামেরা কি বলছেন শোনাবো, আইএসএফ কি বলছে বিজেপি, ব্যাক টু ব্যাক। বিজেপি তৃণমূলকে হারানো যায়, হারানো সম্ভব। অধীরবাবু যেটা বলেছেন সেটা সত্য, এবং এটা না বোঝার কোনো কারণ নেই। গোটা ভারতবর্ষে যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেখানে তৃণমূল নেই, পশ্চিমবাংলার বাইরে কোথাও তৃণমূল নেই, বিজেপিকে সাহায্য করার জন্য মাঝে মধ্যে যায়, গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে যেখানে তৃণমূল নেই, আর পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, এর কোনো বিকল্প নেই। দেখুন, না হওয়ার মানে হোক, আমি এটা চাই, না হওয়ার বিপক্ষে আমি নয়।
কিন্তু দুঃখের বিষয় কিন্তু ওই ধরি মাছ নাচুয়ের মধ্যে আমরা নয়। এখানে যাদের হাতে মার খাচ্ছি আমরা, যাদের হাতে বিরোধীরা মার খাচ্ছে, তাদের সাথে আবার দিল্লিতে বসে দেশের গণতন্ত্রকে রক্ষার লড়াই একসাথে থাকতে পারি না। বাংলার গণতন্ত্র যাদের হাতে বিপন্ন, দেশের গণতন্ত্র তাদেরকে দিয়ে রক্ষা করা যায় না। এই জোট বলে কিছু নেই, এটা একটা ঘোট। আর মমতা ব্যানার্জি তো মনে হয় ঘোষণাই করে দিয়েছে যে তারা জোট করবে না, এবং এখানে আসন সমঝোতা করুক বা যাই করুক, লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি হবে। অতএব কার সাথে আসন সমঝোতা হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে INDI জোটের, এ নিয়ে আমরা অন্তত পক্ষে চিন্তিত নই। আর প্রথমেই তো হাওয়া ওদের বের হয়ে গেছে না, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করতেন না প্রধানমন্ত্রী হিসেবে। মানে অধীর চৌধুরী যখন এই কথা বলছেন, তখন ডালুবাবু আবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণের সাংসদ, তিনি আবার পাল্টা দিয়েছেন। তিনি কি বলেছেন শোনাই। মিডিয়ার মাধ্যমে কেন জানেন? প্রবলেম হলো যে অধীর চৌধুরী জোট করছেন না, নিজে AICC করছে। তো ওনাকে যখন বলা হবে এই করা হয়েছে, তখন উনি বলবেন আমি কেবল বেঙ্গলের কথা বলছি। হ্যাঁ, তার মানে ওনাকে যখন বলা হবে জোট করতে, তখন উনি বাধ্য হবেন। সমস্ত জোট তখন উনি বাধ্য হবেন। যদি ওনাকে বলা হয় জোট করতে অধীর চৌধুরীকে, তার মানে উনি বাধ্য হবেন জোট করার জন্য। বলছেন, আমি বলছি যে ইনফরমেশনটা AICC কি করবে সেটা জানাবে, এই করেছি এই করছি আমরা, তখন উনি আমাদেরকে বলতে পারবেন যে এই হচ্ছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এই জোট, AICC, অধীর চৌধুরী, এই তিনটে শব্দ না সম্ভবত 2011 ওই সময়টা আমরা শুনেছিলাম, যদি তথ্যগত ভুল না হয়। মানস ভূঁইয়া ছিলেন প্রদেশ সভাপতি, অধীর চৌধুরী জোট চাননি। মুর্শিদাবাদে কান পাতলে শোনা গেছিল 4 জন গোচ প্রার্থী দাঁড় করিয়েছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল মানস ভূঁইয়াকে যে কংগ্রেস কি ব্যবস্থা নেবে অধীর চৌধুরীর বিরুদ্ধে, তখন মানস ভূঁইয়া বলেছিলেন উনি তো AICC মেম্বার, ওটা AICCর ব্যাপার। আজকে ডালুবাবু ইঙ্গিত করে দিলেন অধীর চৌধুরী কেউ নয়, হাইকমান্ড যা বলবে সেটাই হবে। শান্ত। একদমই শুভজিৎ। দেখো, AICC কিন্তু মানে সর্বোচ্চ সংস্থা, সর্বোচ্চ সংগঠন হিসাবে সর্বোচ্চ জায়গা, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে জোট আদৌ হবে কি না। কিন্তু এই বিষয়টাও মনে রাখতে হবে শুভজিৎ, এই AICC কিন্তু ডেকে পাঠিয়েছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির 2 সদস্য দীপা দাসমুন্সী এবং অধীর রঞ্জন চৌধুরীকে। তারা কিন্তু পরিষ্কার করে দিয়ে এসেছিলেন যে কোনোভাবেই সেটা সম্ভব না আসন সমঝোতা, কারণ যেটা সূত্রের খবর 7 থেকে 8টা আসন চেয়েছিল, যেটা তৃণমূল দেবে না। আবার ডালুবাবু মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, তিনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন যে অধীর রঞ্জন চৌধুরী যা বলছে সেটা তিনি মেনে নিতে বাধ্য নন, কারণ তিনি মনে করছেন তৃণমূল এখানে যে ভোট ব্যাংক আছে সেটা যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, তার বা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, তবেই বিজেপিকে বেগ দেওয়া সম্ভব। তিনি যে অধীর রঞ্জন চৌধুরীর কোনোভাবে কোনো বক্তব্য শুনতে না সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। এই জায়গাতেই রাজনৈতিক মহল মনে করছে যে কংগ্রেসের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু ফসল তুলে দিতে পারে গেরুয়া শিবির, কারণ মালদায় কিন্তু বিজেপির একটা বড় প্রভাব গত লোকসভা নির্বাচন বিধানসভায় দেখা গিয়েছে। কোন দিকে গোটা পরিস্থিতি যায় সেটা তো সময় বলবে, নজর থাকবে। সায়ন্ত, নজর রাখো।